নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব নিরামিষ মোচার ঘন্ট। আমি এখানে একটা মোচা নিয়েছি। এবার মোচাটাকে আমি ছাড়িয়ে নেব। এবার আমি মোচার এই অংশগুলো বেছে নিচ্ছি ভালো করে। তো মোচার এই একটা কাঠির মতো, মানে দেশালের কাঠির মতো একটা জিনিস থাকে, আর একটা আঁশের মতো। এবার এই দুটো অংশ মোচা থেকে বের করে দিতে হয়। এই দুটো অংশ থাকলে মোচার স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যায়, মানে মোচাটা খেতে অনেকটাই তেতো লাগে। তো এইভাবে আমি মোচাটাকে ছাড়িয়ে নেব। এরপরে এবার মোচাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর মোচার এই যে অংশটা, এই অংশটাকেও আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেব। এরপরে আমি একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি, এই নারকেলটা আমি কুড়ে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি, আর এখানে আছে মোচা, এইভাবেই আমি কেটেছি। এরপরে বাটিতে জল দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এবার আমি 5 মিনিটের জন্যে মোচাগুলো ডুবিয়ে রাখবো। মোচাগুলো হলুদ জলের মধ্যেই রাখলে মোচার যে কালো হয়ে যায়, অনেক সময় মোচা কালো হয়ে যায় কেটে রাখলে, তো কালো হবে না, হলুদটা দিলে কালো হবে না। তার জন্য আমি হলুদ জলের মধ্যেই রেখে দেবো 5 মিনিটের জন্যে। এরপরে 5 মিনিটের পরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দিলাম জল। এরপর মোচাগুলো দিয়ে দিচ্ছি। মোচাগুলো দেওয়ার পরে হাফ বাটি কাঁচা ছোলা আমি ভিজে রেখেছিলাম দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আমি এখানে 7 মিনিট 8 মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, এবার আমি 7 মিনিটের পরে দেখাচ্ছি। মোচার কাঁচা ছোলা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি তুলে নেব। তো মোচা আর কাঁচা ছোলা সেদ্ধ করে আমি তুলে নিলাম। এরপরে কড়াইতে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোতে আমি লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভাজা হলে এবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো আমি তুলে নিয়েছি। এবার আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমি গরম করে নেব। তেল গরম হলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। এবার আদা বাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 1 চামচ চিনি। সব কিছু দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম। এবার 5টা কাঁচা লঙ্কা আমি এইভাবে ভেঙে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, হাফ বাটির মতো নারকেল কোড়া দিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু নারকেল ভালো করে ভাজবো না। এরপরে এগুলো নাড়াচাড়া করার পরে দিয়ে দিব ভেজে রাখা আলু। এরপর আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দিব সেদ্ধ করে রাখা মোচা আর কাঁচা ছোলা। সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়েও
ভালো করে নেড়ে চেড়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে দেখুন, 5 মিনিট পরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। এবার জল দিয়ে আমি নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, মোচার ঘন্ট আমার হয়েই গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই মোচার ঘন্টতে এই সময় আপনারা যদি একটু গোবিন্দভোগ চাল বেটে দেন বা আতপ চাল বেটে দেন, মোচার ঘন্ট মাখো মাখো লাগবে আর খেতেও ভালো লাগবে। এরপরে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো ঘি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার ঘি গরম মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি মোচার ঘন্ট নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মোচার ঘন্ট আমার একেবারে রেডি, নামিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর আপনারা বাড়িতে এইভাবেই রান্না করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন।